আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ট্রাক্টরের উপরে আমাদের স্বপ্নের জেলা মুর্শিদাবাদের যে বেলডাঙ্গাতে নতুনভাবে ঐতিহাসিক বাবরি মসজিদ স্থাপিত হচ্ছে, সেই বাবরি মসজিদ নির্মাণের জন্য আমাদের শব্দনগর মুসলিম সমাজের কয়েকজন ব্যক্তির উদ্যোগে সামান্য কিছু মসজিদ নির্মাণের জন্য পাথর নিয়ে আমরা রওনা দিচ্ছি সেই বাবরি মসজিদের উদ্দেশ্যে। এটা আমাদের গ্রাম, এটা আমাদের হাই স্কুল শব্দনগর সূর্যবালা বিদ্যাপীঠ। ঠিক এই হাই স্কুলের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা, এবং সোজা আমরা চলে আসলাম একটি ধরমকাটায়, যে ধরমকাটায় আমাদের যে পাথর নেওয়া হয়েছে সে পাথরের গাড়ি ওজন হবে, মানে ওজনেই হয়তো পাথরের দামটা সেই দোকানিকে দেওয়া হবে। তার জন্য আমরা একটা ধরমকাটায় নেমেছি এবং আমরা সকলে ওজনটা করে নিলাম এবং একে একে উঠছে, এবং ওঠার পরে আমরা আবারও রওনা দিলাম। ত্রিভুবনী ঢুকছি, অর্থাৎ ত্রিভুবনী বাজার আমাদেরই লোকাল বাজার। তো ত্রিভুবনী পেরিয়ে আমরা একে একে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে সুন্দর একটি মসজিদ, হ্যাঁ এটাই হচ্ছে ত্রিমোহিনী বাজারের জুমা মসজিদ। ট্র্যাক্টরের ট্রলির সামনে আমাদের দুই মুরব্বী বসে আছেন, তিনি আমাদেরই বড় আব্বা হচ্ছেন, একজন মেজো আব্বা হচ্ছেন। ব্যাস পেরিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছালাম বেলডাঙ্গা এবং নওদা ব্লকের ঠিক বর্ডার জায়গা, সেটা খোড়াগাছতলা। ঠিক খোড়াগাছতলার পরেই আমরা যে একটা সুন্দর মাঠ দেখব, এটা অসাধারণ একটা জায়গা। চারিদিকে সর্ষের ফুল এবং সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা ট্রাক্টরে করে মাজা দুলিয়ে, কোমর দুলিয়ে, বডি হেলিয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। সবে মাত্র আমরা বেগুন বাড়িতে পৌঁছালাম এই মুহূর্তে। সুন্দর একটি মাঠ পেরিয়ে আমরা অবশেষে বেলডাঙ্গা বাজারে ঢুকছি, অর্থাৎ ছাপাখানা। তো এখান থেকে ধীরে ধীরে এগোচ্ছি, রাস্তা প্রচণ্ড জাম। এটা হচ্ছে ছাপাখানা মেন বাজার, আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আর সেই জামের কথা বলতে বলতেই আমরা সামনে পেয়ে গেলাম রেল গেট, এবং রেল গেট অবশ্যই সে রেল গেটে দেখতে পাচ্ছেন এখানে জাম পড়ে গেছে। আমরা এখানে কয়েক মিনিট দাঁড়ালাম, আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কয়েকজন মুরব্বী একটা ব্যাগ নিয়ে এসে সেই ব্যাগে ইট আছে বাবরি মসজিদে দান করবে বলে, সেই ইট আমাদের ট্রাক্টরে তিনি তুলে দিলেন এবং বললেন আপনারা পৌঁছে দিবেন আমার এই সামান্য কটা ইট বাবরি মসজিদে। আমরা সেই ব্যাগটি নিয়ে নিলাম এবং আমরা অবশ্যই তার দায়িত্ব ইনশাআল্লাহ পালন করব। অবশেষে আমরা রাজ্য সড়ক পেরিয়ে সামনে জাতীয় সড়কে পৌঁছে গেলাম, আর সেই জাতীয় সড়ক বাঁদিকে চলে গেল কলকাতা, অর্থাৎ বাবরি মসজিদ, আর ডান দিকে যাবে বহরমপুর শহর। তো আমরা অবশ্যই আমরা যাচ্ছি বাবরি মসজিদের উদ্দেশ্যে, তাই আমরা গাড়ি বাঁদিকেই নিলাম এবং ধীরে ধীরে এগোচ্ছি। রাস্তায় প্রচণ্ড মানুষ, যে মানুষগুলো যাচ্ছে এইদিকে সোজা, তারা কিন্তু প্রত্যেকে বাবরি মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে। কেন? জুম্মার নামাজ সেখানে লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়িয়ে, পিছনে দাঁড়িয়ে এক কাতারে নামাজ পড়বে বলে। ইতিমধ্যে কিন্তু আমরা টের পেয়ে গেছি যে সামনে কোন জায়গা আসতে যাচ্ছে, এবং মানুষজন মাঠে ঘাটে, যেখানে বাঁশবাগান থেকে রাস্তা, জাতীয় সড়ক, এই যে দেখতে পাচ্ছেন সরিষার জমির পাশ দিয়ে আল দিয়ে, সেই জায়গায় সেই লক্ষ্য, এই যে মানুষজন হাতে ইট নিয়ে যাচ্ছে, একটা ইট বাবরি মসজিদে দান করবে বলে। জানি না এই ইট কত দূর থেকে, কোন জেলা থেকে, কোন গ্রাম থেকে, কোন মহল্লা থেকে নিয়ে আসছে। এই যে সামনে যে ট্রাক্টরটি আছে, এই ট্রাক্টরে ইট আছে, তারা নিজেরা উদ্যোগে সে ইট নিয়ে আসছে বাবরি মসজিদের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি জুম করে সামান্য, এই যে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ধারণার বাইরে। আমার এই সামান্য দুর্বল ক্যামেরায় জুম করে সম্ভব হচ্ছে না পুরোটা দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন সেই বাবরি মসজিদের জুম্মা নামাজের জন্য মানুষের ঢল। রায়ের জমি মাঠ পেরিয়ে দূর দূরান্ত থেকে মানুষ
কোনো মানুষ হেঁটে আসছে, কেউ রিজার্ভ গাড়িতে, কেউ ট্রেনে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আসছে জুম্মার নামাজ আদায় করবে বলে। আমরা স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছি, যে একটি ভাই খাড়া হয়ে দাঁড়িয়ে ইট বিক্রি করছে এবং মানুষজন মাথায় নিয়ে যাচ্ছে, মানে সে স্পটেই ইট বিক্রি করছে। জানি না আল্লাহ তাআলা কাকে কোন পরিস্থিতির মাধ্যমে তাকে রিজিক দান করবে, হয়তো এটা তার একটা নমুনা হতেও তো পারে। আল্লাহ ভালো জানে আল্লাহ কাকে কখন কোন সময় রিজিক দান করবেন। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। আর ঠিক এই যে জুম করে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই নির্মিত হবে নতুনভাবে বেলডাঙ্গার যে বাবরি মসজিদ। আমরা যাচ্ছি আমাদের ট্রাক্টর নিয়ে, যেখানে আমাদের সামান্য কটা পাথর আছে সেটা আনলোডিং অর্থাৎ খালি করার জন্য। আমরা রাস্তা দিয়ে শুধু পেরিয়ে যাব এবং অবশ্যই আমরা দেখাবো কোথায় পাথর, ইট ইত্যাদি জিনিস, সমস্ত জিনিস খালি করা হচ্ছে, যেখানে মানুষ দূর দূরান্ত থেকে কেউ একটি ইট, কেউ এক ট্রাক্টর, কেউ এক ট্রাক নিয়ে আসছে, আর এখানে সেই ইটগুলো জমায়েত করছে বাবরি মসজিদ নির্মাণ করবে বলে। কেউ আছে যে তার বাড়ির একটি ইট খসে নিয়ে আসছে বাবরি মসজিদে দান করবে বলে, আর সে ইট এগুলোই আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। হয়তো দুর্বল ক্যামেরায় অতটা দেখানো সম্ভব হচ্ছে না, যতটুকু পারছি অবশ্যই দেখানোর চেষ্টা রাখছি। এই যে টি শার্ট দেখতে পাচ্ছেন, এই টি শার্টে বাবরি মসজিদের ছবি এবং হুমায়ুন কবির মানে জিনার উদ্যোগে বাবরি মসজিদ নতুনভাবে নির্মিত হচ্ছে বা হতে যাচ্ছে, তিনার নাম। এটা হচ্ছে তারই গাড়ি, বিধায়ক হুমায়ুন কবির সাহেব, তিনারই গাড়ি। রাস্তায় অনেক পুলিশ, অনেক সিভিক ভাই, এরা ট্রাক মানুষের যাতায়াতের জন্য রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। আমরা ধীরে ধীরে করছি। রাস্তায় প্রচণ্ড লাখো লাখো মানুষ, হয়তো সামান্য বা লাখো লাখো বললেই ভুল হবে, কিন্তু এরা নিজের চোখে একদম খালি চোখে না দেখলে আমরা বুঝতে পারবো না। অবশেষে আমরা পৌঁছালাম যেখানে আমাদের ট্রাক্টর ভর্তি পাথর বাবরি মসজিদের উদ্দেশ্যে যেখানে দেব, সেখানে আনলোডিং হবে। তো সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। এই যে বাদিক দিয়ে প্রবেশ করব এবং আমরা দেখাবো কত পাথর সেখানে আছে। শুধু এক জায়গায় না, এই রকম শতাধিক জায়গায়। এক জায়গা তো সম্ভব না, একটু বেলডাঙ্গা জনবসতি এলাকা, যেখানে যেরকমভাবে জায়গা পাওয়া গেছে, মানুষ স্বেচ্ছায় যেই জায়গাগুলো দিচ্ছে, ঠিক সেই সব জায়গাতে বিভিন্ন মানুষের দান সেখানে আনলোডিং করা হচ্ছে। এই যে পাথর, এখানে পাথর আনলোডিং করা হচ্ছে। অন্য জায়গায় পাথর আছে, যে যেখান থেকে আসছে সেখানে সেই মতো তাদের সুবিধার্থে সেখানে আনলোডিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের ট্রাক্টরের সামনে লেখা আছে আমাদের ট্রাক্টর পাথর আনলোডিংয়ের কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা রাখছি, কারণ এদিকে জুম্মার নামাজের সময়সীমা পেরিয়ে যাচ্ছে, তাই আমরা খুব তাড়াতাড়ি করছি এবং পাথর খালি করেই আমরা খুব দ্রুত রওনা দেব ঠিক যেখানে আমাদের জুম্মার নামাজ হবে বা এবং কাতারে গিয়ে আমরা দাঁড়িয়ে যাব। আমরা দেখাবো সেই ছবি। আমি ছবি তোলার জন্য একটু ওজু আগে করে ফেলেছি, তারপরে জিয়ারুল ভাই, রহমান ভাই, এরা সকলে ছবি শেষ করছে। তারপরে আমরা উঠে পড়লাম 34 নম্বর জাতীয় সড়কে, হাঁটছি জুম্মার নামাজের উদ্দেশ্যে। জুম্মার নামাজ শুরু হতে আর মাত্র হাতে 5 মিনিট সময় ছিল, তাই আমরা রোড দিয়ে না গিয়ে বাইপাস অর্থাৎ মাঠ দিয়ে ঢুকে পড়লাম সেই কাতারের উদ্দেশ্যে, যেখানে জুম্মার নামাজে কাতার শুরু হয়ে গেছে, মানুষজন দাঁড়িয়ে পড়ছে, সেখানে রওনা দিচ্ছি।
একদম মাঠের আড় দিয়ে সুন্দর একটা প্রকৃতি, চারিদিকে সূর্যের ফুল আর সে সুগন্ধিত অসাধারণ। আমি আমার টিম বা আমরা সকলে মিলে সেই সরু আল দিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল। এই যে কত মানুষ, আমার এই সামান্য এই দুর্বল ক্যামেরায় দেখানো সম্ভব না, তবুও যাক একটু সেলফি স্টিকে করে ছবিটা তোলার চেষ্টা রাখছি। কারণ নতুনভাবে এত বছর পর মুর্শিদাবাদের বুকে বেলডাঙায় যে নতুনভাবে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, যেখানে তৈরি হবে সেই মাঠে, সেই ময়দানে মানুষ জুম্মার নামাজ আদায় করতে এসে দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন মহল্লা থেকে, আমরাও এসেছি নওদা ব্লক শব্দনগর গ্রাম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অসাধারণ একটা মুহূর্ত। এই মুহূর্তে কত মানুষ আমার বলে শেষ করা যাবে না, কত মানুষ, মানে খালি চোখে সেখানে না গেলে একদম বলে বোঝানো শেষ করা যাবে না। তাই যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একবার অনুরোধ, যদি ইচ্ছা হয়, মনে চাই যে বাবরি মসজিদ করাটা ঠিক হচ্ছে, তাহলে একবার এই বেলডাঙার বুকে বাবরি মসজিদের প্লেসটা এই মুহূর্তে একবার দেখে যাবেন। ইনশাআল্লাহ বাবরি মসজিদ তো হবেই, আমরা সকলে সহযোগিতা করব, আপনারা সকলে সহযোগিতা করবেন আর সাপোর্ট করবেন যেন বাবরি মসজিদটা একদম যেভাবে ছিল একদম তার থেকেও যেন বড় সড়ো একদম সেই মতোভাবে তৈরি হয়, কারণ মসজিদ আল্লাহর ঘর। জুমার নামাজ শেষ করে অবশেষে সকলে বাড়ির দিকে রওনা দিচ্ছে ধীরে ধীরে। যারা যেমন জায়নামাজ নিয়ে এসেছিল তারা সেই নিজে নিজে জায়নামাজ গুটে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা। রাস্তাতে কোনো এক দয়ালু ব্যক্তি সকলকে টিফিন দিচ্ছে, পাউরুটি, কলা ইত্যাদি। তো সেই টিফিন আমাদের সাথীরা সংগ্রহ করেছে এবং নামাজ শেষে তারা মজা করে খাচ্ছে। এই মুহূর্তে একটি ব্যক্তির প্রশংসা না করলে হয়তো আমাদের ভুল হবে। এই যে যেখানে নামাজ হচ্ছে, মানুষ এই যে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছে, চট বিছানো আছে, এই চটের নিচে জিনার জমি, মানে যে ব্যক্তির জমি, এই জমিতে কিন্তু ফসল তৈরি হয়ে গেছিল। ফসলটা প্রায় আর কয়েক মাস থাকলে তার বাড়িতে ফসলটা তৈরি হয়ে চলে যেত। তো সেই ফসলটা তিনি নিজে মাইকে ঘোষণা করছেন যে আমার জমির ফসল আপনারা পা দিয়ে গুড়িয়ে বিছিয়ে দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যান। এই যে একটা কত বড় কথা, নামাজের জন্য তার ফসল ক্ষতি করতে বলছে, তা আবার এতগুলো লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে সে নিজেই যে আমার ফসল ভেঙে যাক, পা দিয়ে আপনারা গুড়িয়ে দেন, ওই ফসলের উপর জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যান। কারণ রুজির মালিক মহান আল্লাহ তাআলা, আমাদের সকলের সৃষ্টিকর্তা মহান রব, যিনি এত বড় কথা ঘোষণা দিয়েছেন, সেই ব্যক্তির জন্য বা তিনার জন্য আমরা সকলে দোয়া করব ইনশাআল্লাহ। হে রাসূল, তোমাকে ভুলি আমি। প্রিয় দর্শক, আমরা এবার বাড়ি যাব। আমাদের পার্কিং থেকে আমাদের ট্রাক্টর চলে এসেছে, আমরা চেপে পড়েছি ইতিমধ্যে। আমরা এবার মেন রাস্তায় উঠবো এবং উঠে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব। আমাদের প্রভু এক
এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান বাইতুল্লাহ এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশী বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেটুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় উম্মাহ এই যে শাহাদাত সাব্বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ মাশাআল্লাহ আমরা এক উম্মাহ আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মাহ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান বাইতুল্লাহ এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশী বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশী বাণী কোরআন তবে কেন এক নতুনভাবে মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ যেখানে নির্মাণ হচ্ছে সেই প্লেসে জুম্মার নামাজ আদায় করে আমরা অবশেষে আমার গ্রাম শব্দনগরে ফিরলাম। এটা হচ্ছে আমাদের সেই লোকাল বাস স্ট্যান্ড শব্দনগর সর্দারপাড়া। এই যে ডান দিকে নেমে পড়লাম, নেমে পড়ে সোজা আমাদের বাড়ি, আমাদের গ্রাম, আমাদের মসজিদ, আমাদের মহল্লা, একে আমরা নামছি। অবশেষে আমার বড় ভাই রহমান ভাই, তো তিনি ট্রাক্টরে করে, মানে মেন যে ড্রাইভার ছিল সে নেমে পড়লো, তার বাড়ি বন্দাইনগরে। তো ভাই নিজেই ট্রাক্টর চালিয়ে পাড়ার ভিতরে আস্তে আস্তে যাচ্ছে। আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ওই যে বাম দিকে
ছাদের উপর খড়ের গাদা, এইটা হচ্ছে সেই মুরব্বীর বাড়ি যে মুরব্বীকে নিয়ে আমি ঘুরতে যাই এবং ছোটখাটো হাসির ভিডিও অবশ্যই থাকে। আর ডান দিকে এটা হচ্ছে আমাদের মসজিদ, আমাদের সমাজের শব্দনগর মাঝপাড়া জুমা মসজিদ। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম,